তোমার আমি একটা চমৎকার মেথড শেখাবো। এই অংশটা হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধি সমত্বরণ অংশ, আর পরে এ থেকে বি কেমন অংশ, সমবেগ বেগ অংশ। তো তুমি চাইলে এইভাবে করতে পারো, তো আমার কাছে এটা ভালো লাগে। এখানে করতে 2 ধাপ, এখানে করতে 1 ধাপ, আমি এটাই করবো আর কি। MCQ তে কাজে দিবে, ঠিক আছে? রিটেনে করো না কিন্তু, খবরদার। বেগ বনাম সময়ের গ্রাফে ক্ষেত্রফল সরণ বলা হচ্ছে 100 কেজি ভরের একটা গাড়ির বেগ বনাম সময়ের লেখচিত্র এখানে দেওয়া আছে। এটা বেগ আর এটা সময় লেখচিত্র দেওয়া আছে। বসে প্রথম 30 সেকেন্ডে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত। তো প্রথমে আমি তোমার নিয়ম মাফিক করা শিখাই, দেন তোমার আমি একটা চমৎকার মেথড শিখাবো। চমৎকার মেথড, তুমি কিভাবে বেগ বনাম সময়ের গ্রাফ থেকে সরণ বের করে ফেলতে পারো। তাহলে দেখো, বেগ বনাম সময়ের গ্রাফ দেওয়া আছে। আমাদের বলতেছে প্রথম 30 সেকেন্ডে, ভাই আগে দেখো 30 সেকেন্ড মানে এই 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তার মানে আলোচনা হবে এইটুকু নিয়ে, এইটুকু নিয়ে, এরপরের টুকু নিয়ে আলোচনা হবে না। তাহলে প্রথমে আসো ও থেকে এই অংশে, দেখো ও থেকে এই অংশে, ও এ অংশ, এই ও এ অংশ কেমন অংশ আগে সেটা বলো আমারে। ও এ অংশটা কেমন অংশ আগে মানে সেটা বলো। এখানে গাড়ির গতি কেমন দেখো, সময়ের সাথে বেগ বাড়ছে, সময় বেগ বাড়ছে, সময় বেগ বাড়ছে, সময় বেগ আরো বাড়ছে। তাহলে সময়ের সাথে বেগটা বাড়তেছে, তাহলে এই অংশটা কি অংশ? এই অংশটা হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধি সমত্বরণ অংশ। আর পরে এ থেকে বি কেমন অংশ, সমবেগ বেগ অংশ। দেখো সময়ের সাথে বেগ বাড়ে নাই, বেগ এ বিন্দুতেও বেগ যা বি বিন্দু পর্যন্ত বেগ তাই, তাহলে এটা সমবেগ। আর পরেরটা কি, পরেরটা হচ্ছে মন্দন, সমমন্দন। দেখো বেগ কমে গেছে, দেখো এই পয়েন্টে বেগ ছিল এটা, এই পয়েন্টে গিয়ে বেগ এটা, এই পয়েন্টে গিয়ে বেগ এটা, আর এই পয়েন্টে বেগ 0। তাহলে বেগ আস্তে আস্তে কমে এক সময় 0 হয়ে গেছে। তাহলে সমত্বরণ, সমবেগ, সমমন্দন। তা আসো সমত্বরণের সূত্র, তাহলে এখান থেকে শুরু, দেখো এটা হচ্ছে শুরু আদি, এই যে এই পয়েন্টটা হচ্ছে আদি বিন্দু। তাহলে T0 তে দেখো T0 তে বেগের মানও 0, তাহলে T0 তে ওই অংশ হচ্ছে সমত্বরণ অংশ, সমত্বরণ অংশ। তাহলে সমত্বরণ অংশে আদি বেগ ইউ, আসো দেখি কত, U0 0, ভি শেষ বেগ দেখি কত, ভি এই যে শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড। তাহলে ভি শেষ বেগ 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। ওকে, এবার তুমি সরণ এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার দিয়ে বের করতে পারো, তাহলে এখান থেকে ত্বরণটা বের করা লাগবে। আর যদি মনে করো না ভাই আমি তো আরো একটা সূত্র জানি, কি সূত্র, S1, ধরো এই অংশে আমরা বললাম S1 বা SOA, ঠিক আছে, ও এ অংশে S1, এটা ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। ঠিক আছে, কেউ যদি মনে করো এটা লিখবা, ওকে কোনো সমস্যা নেই। ইউ এর মান 0, ভি এর মান 5 ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আসলে তো টি কতক্ষণ দেখি, ও থেকে এ পর্যন্ত টি হচ্ছে 20 সেকেন্ড, টি হচ্ছে 20। তাহলে 20/2 10 গুণ 5 50, এটা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে 50 মিটার। কি বুঝছো, ক্লিয়ার? তাহলে এই যে অতিক্রান্ত দূরত্ব প্রথম অংশে বের করলাম। তুমি যদি মনে করো যে ভাই আমি এটা এইভাবে বের করবো না, তো কিভাবে বের করবা? দেখো এইভাবে বের করা সহজ,